স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য 10 নম্বর থেকে শুরু করবো। এগুলো আমাদের সরল করতে হবে। তো আমরা এখানে শুরুতেই 10 নম্বর প্রশ্নে যেটা দেখতে পাই, আট ভাগের 7 ভাগ এর 5 ভাগের 4 ভাগ ভাগ 4 ভাগের 3 ভাগ এর 10 ভাগের 9 ভাগ বিয়োগ 2 ভাগের 1 ভাগ গুণন 9 ভাগের 5 ভাগ। আমরা এটা সরল করব। তো এখন সরলের ক্ষেত্রে যে কাজটি করতে হয় তোমরা অবশ্যই জানো, BODMAS, BODMAS এই সূত্র মেনেই কিন্তু কাজ করতে হয়। এটা আশা করি সবাই জানো। বিতে হলো ব্র্যাকেট, মানে বন্ধনীর কাজ, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। ওতে হলো অফ, অর্থাৎ এর কাজ করতে হয়। তারপর ডিতে ডিভিশন, মানে ভাগের কাজ করতে হয়। এমতে হলো মাল্টিপ্লিকেশন, মানে গুণের কাজ করতে হবে। এতে হলো অ্যাডিশন, মানে যোগের কাজ করতে হবে। এসতে হলো সাবট্রাকশন, মানে হলো তোমার বিয়োগের কাজ করতে হবে। তো যাই হোক, শুরুতে আমরা দেখব যে আসলে বন্ধনী আছে কিনা। যদি বন্ধনী না থাকে তাহলে আমরা এর কাজ করব, ও এর কাজ করব। তো আমরা এখানে যেহেতু এর দেখতে পাই, তো এর কাজগুলো আগে করতে হবে। তো এখানে এর মানে হলো কিন্তু কিছুটা গুণের কাজ করবে, অর্থাৎ গুণের যে কাজগুলো হয় সেই কাজগুলো তুমি চাইলে করতে পারো। এখানে কাটাকাটি যদি হয় তুমি করবে উপরে নিচে, যদি না হয় তাহলে তোমাকে কি করতে হবে, লবের সঙ্গে লব গুণ, হরের সঙ্গে হর গুণ করে হিসাবটা টানতে হবে। তাহলে এখানে যেহেতু কাটাকাটি আমরা করতে পারি, 4 দুগুণ 8, আর কাটাকাটি যায় না, তাহলে উপরে 7 আর নিচে হলো 5 দুগুণ 10, ভাগ এখানে থেকেই যাবে। এখানেও আমরা যদি কাটাকাটি করতে পারি, 3 দিয়ে আমরা কাটতে পারি না, 4 দিয়েও কাটতে পারি না, তাহলে 3 নং এখানে কত হবে, 27 হবে। আর নিচে হলো আমাদের 4 10 40 বিয়োগ 5 1 5। আচ্ছা, এটা যা আছে থাক, এটা আমরা পরে করব, গুণের কাজ পরে করব। এখন আমরা এই যে ভাগ পেলাম, ভাগ থেকে আমরা গুণে যাব। গুণে গেলে অবশ্যই লব হর চেঞ্জ হয়ে যাবে, হর যাবে লবে, লব আসবে হরে। আর 1 এর 2 গুণন হলো 9 ভাগের 5 ভাগ। আমরা এখানে যদি কাটাকাটি করতে পারি আমরা করে নেব। আর উপরে তাহলে 4 7 28 হবে, নিচে 27 বিয়োগ 5 1 5, আর এখানে 9 দুগুণ 18। আমরা এটা পেলাম। এখন এই দুইটা আমরা লসাগু করব। 27 এবং 18 লসাগু কত, 27 এবং 18। আমরা যদি 3 দিয়ে দিই, 3 নং 27, 3 6 18, আবার 3 দিয়ে দেবো, 3 3 9, 3 দুগুণ 6। তাহলে 3 3 9, 6 নং 54 হবে আমাদের লসাগু। এখন 27 দুগুণ 54, তাহলে 2 দিয়ে 28কে গুণ করলে 56 হবে। আর 3 18 54, 3 দিয়ে 5 গুণ করলে 3 5 15 হবে। এখন আমরা 56 থেকে 15 যদি বাদ দেই, তাহলে এখানে 1 পাবো আর এখানে 4 পাবো। তার মানে উপরে 41, নিচে আমরা 54 পেলাম। এটা যেহেতু আমাদের প্রকৃত একটা ভগ্নাংশ, এটা এরকমই থেকে যাবে। যদি অপ্রকৃত হতো তাহলে আমরা আবার কি করতাম, মিশ্র আকারে নিয়ে আসতাম। এটাই উত্তর। এরপর আমরা 11 নম্বরে যাব। 11 নম্বর আমাদের দেওয়া হলো, আমরা এগুলো আগে উঠাই নেই। এবার 11 নম্বর প্রশ্নে আমরা দেখব। দেখো, এখানে আমরা প্রথম বন্ধনী দেখতে পেলাম, ঠিক আছে, কিন্তু এর ভেতর আমরা এর কাজটাও দেখতে পাচ্ছি। তো যাই হোক, শুরুতেই তোমরা যে কাজটি করবে, যদি তোমাদের অপ্রকৃত থাকে তোমরা আগে, মানে মিশ্র যদি থাকে তোমরা অপ্রকৃত করে নেবে। যেহেতু আমাদের এখানে ভগ্নাংশগুলো মিশ্র আকারে, মানে সমস্ত আকারে, আমরা এগুলো অপ্রকৃত করে নেব। তাহলে 3 দুগুণ 6, 7 এর 2 ভাগ 2 দুগুণ 4 5 গুণন 2 1 2 3। আমরা এগুলো অপ্রকৃত করে নিলাম। এখানেও আমরা করব তাই। 3 দুগুণ 6 7, 2 দুগুণ 4 5 এর 2 1 2 3। এখন আমরা এখানে যে কাজটি করব, এখানে এর কাজ মানে কি, মূলত এখানে গুণের যে কাজ সেটাই করব, কিন্তু কাটাকাটি যদি সম্ভব হয় করব, না হলে করব না। তো আসলে এখানে
আমরা কোনোভাবে কাটাকাটি করতে পারি না, তাহলে এগুলো যা আছে ঠিক ওইভাবেই থাকবে। আমরা এইভাবেই রেখে দেব। আমরা এখানে এসে দেখতে পাই 3 5 15 হবে আর 2 2 4 হবে। এখন আমরা এই দুইটা বন্ধনীতেই কাজ করব। প্রথম বন্ধনী যেহেতু, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে ভাগ থেকে গুণে যাব। ভাগ থেকে আমরা গুণে যাব। ভাগ থেকে আমরা গুণে গেলাম। এখানেও আমাদের ভাগ থেকে গুণে যেতে হবে। এখন যদি কাটাকাটি সম্ভব হয় করব। 2 2 4, এখানে আমরা 2 দিয়ে কেটে দিতে পারি, আর কোনো কিছু কাটবে না। তো সেক্ষেত্রে আমরা এখানে 3 7 21 লিখতে পারি। আর এখানে 5 2 10 ভাগ, এখানে আমরা 7 2 14, নিচে 15। এখন এই ভাগ থেকে আবার গুণে যাব আমরা। তাহলে ভাগ থেকে যদি গুণে যাই, তাহলে অবশ্যই হর লব হবে, লব হর হয়ে যাবে, চেঞ্জ হবে, অর্থাৎ উল্টায় যায়। এখন কাটাকাটি সম্ভব যেহেতু আমরা দেখতে পাচ্ছি। 3 7 21, 3 দিয়ে কাটবো, 7 2 14, 5 2 10, 3 5 15, ওপরে 3 3 9, আর এখানে 2 2 4। এটা যেহেতু আমরা দেখতে পাই যে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তো এটাকে আমরা মিশ্রতে নিয়ে আসবো। তার মানে 4 দিয়ে 9কে ভাগ দাও, 4 2 8, 1, তার মানে আমরা এটা লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা 2 সমস্ত 4 ভাগের 1 ভাগ, এটাই আমাদের উত্তর। এবার 12 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 12 নম্বর প্রশ্নে আমরা শুরুতেই মিশ্রগুলোকে অপ্রকৃত করে নেব। 23 গুণন 4 64 69 16 ভাগ 8 একে 8 3 11 এর 5 2 10 11 2 যোগ, এখানে যা আছে থাক, এটা এইভাবেই থাক। এবার আমরা তাহলে এগুলো যা আছে ঠিক ওইভাবে লিখব। যা আছে থাক। এখানে আমরা এইটুকুর কাজ করব। এটা যেহেতু প্রথম বন্ধনীর কাজ, তো এখানে লসাগু 14, তাহলে 7 2 14, তার মানে 5 2 10, এখানে 3 1 3। আমরা এইটুকুর কাজ আগে করব। তাহলে এখানে আমরা 22 14, তো চাইলে আমরা এখানে কাটাকাটি করতে পারি, 7 2 14, তাহলে হিসাবটা আরও সহজ হয়। এগুলো যা আছে থাক। তাহলে 11 8 এর 2, আর এখানে 2 পেলাম। এবার এর কাজ করব। যেহেতু এখানে কোনোভাবেই কাটাকাটি যায় না, তার মানে যা আছে তাই থাকবে। আমরা এখানে দ্বিতীয় বন্ধনী কাজ করতেছি, তাহলে 121, আর এখানে 16 যোগ হলো 1 এর 2। তো এখানে এগুলো যা আছে ঠিক এভাবে লিখতে হবে। এবার 16 আর 2 লসাগু 16ই হবে, তাহলে এখানে 121, আর এখানে 8। আচ্ছা, এবার আমাদের তৃতীয় বন্ধনীর কাজ। দ্বিতীয় বন্ধনী হিসাব শেষ। তাহলে 69 ভাগ 16 ভাগ হলো এখানে 129 16, তাহলে 43 23। এখানে ভাগের কাজ, ভাগ থেকে আমরা গুণে যাব, তাহলে উল্টে যাবে, 16 উপরে 129 নিচে, 16 16 কেটে যাবে। আমরা 3 দিয়ে যদি কাটি, তাহলে 3 2 6, 3 3 9, আর 3 4 12, 3 3 9,
43 আর এই 43, এই 23 আর 23 সব কিছু মিলে উপরে 1 থাকবে, ওই একটাই হবে উত্তর।